নেশাদ্রব্য পাচারের জন্য এবার রেলকে বেছে নিয়েছে নেশা কারবারিরা। বিশেষ করে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনকে ব্যবহার করে নেশাদ্রব্য আমদানি ও রপ্তানি করছে। ইদানিংকালে রেলেই চলছে গাঁজা, নেশার ট্যাবলেট এবং কফ সিরাপ পাচারের রমরমা। তবে রেল পুলিশ সক্রিয় থাকায় প্রায়শই এই নেশাদ্রব্য পুলিশের জালে ধরা পড়ছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার সকালে আগরতলা রেল স্টেশনে কমলা সুন্দরী এক্সপ্রেস থেকে প্রায় 9 শতাধিক কফ সিরাপ উদ্ধার করে আরপিএফ এবং জিআরপি জওয়ানরা। এই চক্রের সঙ্গে যুক্ত 6 জনকে আটক করেছে রেল পুলিশ। তাদের সকলের বাড়ি বিহার। এই বিষয়ে রেল পুলিশের আধিকারিক বলেন, তাদের কাছে আগেই খবর ছিল রেলের মাধ্যমে বহিরাজ্য থেকে কফ সিরাপ আসছে। সেই মতো আগেই স্টেশনে ওঁত পেতে বসে থাকে পুলিশ। ট্রেনটি আসার সঙ্গে সঙ্গেই তাতে তল্লাশি চালিয়ে 6 জনের ব্যাগ থেকে 970 বোতল কফ সিরাপ উদ্ধার করেছে। অ্যাকচুয়ালি আপনারা জানেন, আগরতলা স্টেশন থেকে এখন দৈনন্দিন বাইরের ট্রেনগুলো আসা এবং যাওয়া করে প্রতিনিয়ত। তো ওটার বেসিসে আমরা প্রত্যেকদিন বাইরের ট্রেনগুলো যখন যায় তখন আরপিএফের বড়বাবু, তাইনের অফিসার স্টাফ, আমরা জিআরপির অফিসার স্টাফ জয়েন্টলি আমরা ডেইলি এটা থরো চেকিং করি এবং দৈনিক এখান থেকে কন্ট্রাব্যান্ড গুডস এবং ইলিগেল মাইগ্রেন্টস অ্যারেস্ট হচ্ছে, ডিটেইন হচ্ছে। আপনারা দেখছেন এখন একটা ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, কিছু ট্রেনে করে বাইরের থেকে কিছু কফ সিরাপ মাঝে মাঝে আসছে। তো এখন বাইরের থেকে যখন ট্রেনগুলো আসে তখন আমরা এগুলো থরো চেকিং করি। তার মধ্যে আজকে ওসি আরপিএফ সাহেবের কাছে যে ইনফরমেশনটা ছিল সেটাকে আমরা জয়েন্টলি একসাথে আমরা ট্রেনটা অ্যারাইভেল হওয়ার আগেই আমরা ওই ট্রেনটাকে কর্ডন করি। কর্ডন করার পর সাসপেক্ট আমরা 6 জনকে আমরা ডিটেইন করতে পেরেছি। তাদের ব্যাগ, যে ব্যাগগুলা বলেছে আপনাদের, এই ব্যাগগুলা আমরা তল্লাশি করে এগুলোর থেকে সাসপেক্টেড ফেন্সিডিল কফ সিরাপ আমরা পেয়েছি প্রায় 970 বোতল 8টা ব্যাগের মধ্যে। তো এগুলা নিয়ে আমরা এগুলা সিজার করেছি। সিজার করার পর আমরা একটা এনডিপিএস কেস নেব। তো কেস নেওয়ার পর দেখব এইখানে যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে আমাদের গোয়ালা বস্তির একজন ছেলে আছে, সেও বিহার থেকে এসে এখন পর্যন্ত কনফেস করেছে। অভিযুক্ত 6 জনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে পুলিশ অভিযুক্তদের আদালতে সোপর্দ করে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।